কৃষ্ণ, আজকে আমি আপনাদের নির্বিশেষবাদ, শূন্যবাদ আর কৃষ্ণ ভাবনামিত এই সম্বন্ধে বৈষ্ণবরা যে যে শ্লোকগুলো বলে গেছেন সেগুলো শোনাবো। যেমন সবার আগেই শুরু হচ্ছে গীতাতে তিনি শ্রীকৃষ্ণ বলছেন, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ নির্বিশেষবাদ এবং শূন্যবাদ দেখে কেটে দিয়েছেন। ব্রহ্মা বলছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধাদি বিভূতির দ্বারা যিনি ভেদপ্রাপ্ত হয়েছেন, সেই পূর্ণ নিরবচ্ছিন্ন এবং অশেষভূত ব্রহ্ম যার প্রভা, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এছাড়াও গীতাতে ভগবান বলছেন, যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর। কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। তাই যারা এখানে নির্বিশেষবাদ এবং শূন্যবাদকে সাপোর্ট করেন, তাকে ভগবান নিজেই নাকচ করে দিয়েছেন। তিনি নিজেই বলছেন, যদি কোনো এমন কিছুর প্রতি আমরা মন নিবেশ করি যেটা অব্যক্ত নির্বিশেষ, তাহলে তাদের ক্লেশ হয়। তাই আমাদের অবশ্যই অব্যক্তের উপাসনার বদলে আমাদের সবিশেষ ব্যক্তির উপাসনা করা উচিত। এছাড়াও গীতাতে ভগবান বলছেন, আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখে আমি আশ্রয়। বাংলায় একটি প্রবাদ আছে না, ঘটাকাশ পটাকাশ ন্যায়, ঘটের মধ্যস্থিত ক্ষুদ্র আকাশ মহাকাশে বিলীন হয়ে যাওয়া সম্পর্কিত ন্যায়। এই যুক্তি দেখানো হয়, তাকে ঘটপতিয়া বলা হয়। এছাড়াও আছে, যত মত তত পথ, অর্থাৎ যত রকমের মত আছে তত রকমের পদ আছে। এছাড়াও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্মই সত্য, এই জড়জগৎ মিথ্যা। শিল প্রভুপাদ এই মায়াবাদী যুক্তি কিন্তু খণ্ডন করেছেন। তিনি দেখান যে ব্রহ্ম যদি সত্য হয় এবং এই জড়জগৎ যদি সেই ব্রহ্ম থেকেই প্রকাশিত হয়, তাহলে এর মধ্যেও কিন্তু সত্যতা থাকবে। প্রভু কয়ে, মায়াবাদী কৃষ্ণের অপরাধী। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, মায়াবাদীরা শ্রীকৃষ্ণের চরণে অপরাধী, তাই এই কারণে তারা কৃষ্ণ নামও নিতে পারে না। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কেউ যদি মায়াবাদী ভাষ্য শোনে তাহলে তার সর্বনাশ হয়। পদ্মপুরা ঈশোপনিষদে আমাদের বলেছে, হে ভগবান, হে সর্বজীব পালক, আপনার জ্যোতির্ময় আলোক আপনার মুখারবিন্দকে আচ্ছাদিত করে রেখেছে। কৃপা করে এই আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তকে আপনার সত্য স্বরূপ প্রদর্শন করুন। পদ্মপুরাণও আমাদের বলছে, শিব পার্বতীকে বললেন, হে দেবী, আমি কলিকালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করে অসৎ শাস্ত্রের দ্বারা মায়াবাদ রূপ প্রচ্ছন্ন বৌদ্ধমত স্থাপন করি। ভাগবত বলছে আমাদের, সেই অরবিন্দ নেত্র ভগবানের পাদকমলের কিঞ্জল্ক মানে কেশর মিশ্রিত তুলসীর মধুর সৌরভযুক্ত বায়ু নির্বিশেষ ব্রহ্মপরায়ণ চতুষ্ষণের নাসিকার রন্ধ্রযোগে নাসারন্ধে অন্তর্গত হয়ে তাদের চিত্ত ও তনুর মানে মন এবং দেহের ক্ষোভ উৎপন্ন করেছিল। এছাড়াও ভাগবত বলছে, হে অরবিন্দাক্ষ মানে হচ্ছে যার চোখ কম পদ্ম ফুলের পাপড়ির মতো, হে অরবিন্দাক্ষ, যারা বিমুক্ত মানে মুক্ত হয়েছে বলে অভিমান করে, আপনার প্রতি ভক্তিবিহীন হওয়ায় তাদের বুদ্ধি অবিশুদ্ধ। তারা বহু কৃচ্ছ সাধন করে মায়াতীত পরম পদ ব্রহ্ম পর্যন্ত আরোহণ করে। এখানে ভগবান আমাদের বলছেন যে যারা মুক্ত হয়েছে বলে অভিমান করে, যারা নির্বিশেষ ব্রহ্মকেই কেবল একমাত্র মুক্তি বলে মনে করে, তারা কিন্তু আপনার চরণে অপরাধ করে। ভগবত ভক্তি অনাদর করার ফলে তারা আবার অধঃপতিত, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মে যারা লীন হয়ে যেতে চায়, তারা আবার পুনরায় এই জড়জগতে ফিরে আসে। এছাড়াও ভগবান কপিল বলছে, জ্বলন্ত অগ্নি যেমন অগ্নিশিখা থেকে, স্ফুলিঙ্গ থেকে এবং ধূম থেকে ভিন্ন ভিন্ন, যদিও তারা সকলেই জ্বলন্ত কাষ্ঠ থেকে উদ্ভূত হওয়ার ফলে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এখানে ভগবান নির্বিশেষবাদকে একদম তুলে ধরেছেন। তিনি বলছেন যে যদিও মনে হতে পারে সব কিছুই অনিত্য এবং সব কিছুই দেখতে আলাদা আলাদা, কিন্তু সব কিছু যেহেতু আমার থেকে উৎপন্ন হয়েছে এবং সব কিছুতেই আমি আছি, তাই তুমি যেগুলোকে আলাদা আলাদা বলে মনে করছো সেগুলো অ্যাকচুয়ালি সবই আমি, শুধু আমাকে তোমাকে দেখতে হবে। হরে কৃষ্ণ।